এই দেখো, এই ওল গাছগুলোকে এইভাবে কচুর শাকের মতো কেটে নিয়েছি। কচুর শাকের মতো এইভাবে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি কচুর শাকগুলোকে, এই ওল শাকগুলোকে আমি এবার সেদ্ধ করব। পুরো একদম সেম যেমন আমরা কচুর শাক রান্না করি সেই রকমই রান্না করতে হবে। কেউ নিরামিষভাবে করে, কেউ আমিষভাবে করে। এটা নিরামিষের মধ্যে চিংড়ি নারকেল দিয়ে করলেও ভালো হয়। নারকেল দিয়ে করলে খুব সুন্দর হয় খেতে। যাই হোক, আমি আজকে নিরামিষভাবে করব না, আমি আজকে আমিষভাবে করব। আমি দেখাবো তোমাকে। আগে এটা সেদ্ধ করে নিই, সেদ্ধ করে তারপরে তোমাদের দেখাবো। আচ্ছা দেখো, এই যে সেই ওল কচুর গাছগুলোকে এই যে এইভাবে সেদ্ধ করে রেখেছি। এবার চিংড়ি মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছটা ভেজে নেব। কিছুই না, যেমন আমরা কচুর শাক রান্না করি সেই রকম একদম ঠিক সেম প্রসেসে, কিছুই না, শুধু একটু টেস্টটা আলাদা। কচুর শাকের টেস্ট একরকম, এটার টেস্ট একরকম। আচ্ছা, আমার তেল গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিই। এগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি এই ওল কচুর গাছগুলোকে দেব। এগুলো বয়স্করা বলে কচুর ডাইগা, এইসব আর কি বলে, এক একজন এক এক রকম বলে। আমার চিংড়ি মাছটা আমি আগে ভেজে নিয়ে তারপরে আমি এই কচুর ইয়েগুলো দেবো, কচুর শাকগুলো দেবো। এটা ভাজা হতে থাক। আচ্ছা, আমার দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিচ্ছি 5 ফোড়ন। এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দেওয়ার পরে এই শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাকগুলোকে দিয়ে দেবো। শাকগুলোকে দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিতে হবে কাঁচা লঙ্কা, হলুদ, একটু সাদা জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, এসব দিয়ে একে বেশ করে কষাতে হবে। দেখো, এই যে এইভাবে রান্নাটা করতে হবে। আমি এর মধ্যে চিংড়ি মাছ, একটু নুন তো লাগেই, নুন মিষ্টি তো লাগেই, সব দিয়ে দিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা তোমরা নারকেল দিয়েও করতে পারো, নারকেল দিয়ে নিরামিষভাবে করতে পারো, খুব ভালো লাগে নারকেল দিয়ে। চিংড়ি মাছ দিয়ে তো, চিংড়ি মাছ এমনই একটা মাছ, তুমি যাতে দেবে তাতেই ভালো লাগে। তো আমি আজকে আমিষভাবে করলাম, তোমরা চাইলে নিরামিষভাবে নারকেল দিয়ে করতে পারো। তো আমার রান্নাটা কমপ্লিট, তোমাদের দেখাচ্ছি, এর ফিনিশিং পিয়েটা আমি দেখাচ্ছি। দেখো, আমার এই ওলের ডাটা রান্না বা ওল শাক যে যেটা বলে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে তোমরা খেয়ে দেখতে পারো, সত্যি খুব ভালো লাগে খেতে। তোমরা রান্না করে খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে, কেমন আমাকে কমেন্ট করে তোমরা জানিও।